বন্ধুরা, তোমরা পালং শাক দিয়ে কে কে মাছ রান্না করে খেয়েছো? আজকে আমি বানাবো। তো তার জন্য দেখো পালং শাকগুলোকে এরকম পরিষ্কার করে ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে এগুলো হচ্ছে পার্শে মাছ। পার্শে মাছগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিট মতন রেখে দেবো। এখানে যে মশলাটা ব্যবহার করব সেটা আমি বেটে নেব। 1 চামচ জিরে আর 1 চামচ রাঁধুনি দিয়ে আমি এটা বেটে নেব, শিলেই বেটে নেব। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নেব, নিয়ে এর মধ্যে কিছুটা বড়ি দিয়ে আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটা মাছে ব্যবহার করব। তো দেখো বড়িটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার এই বড়ি ভাজা তেলের মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তো দেখো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। তো মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। দেখো এইভাবে আমি সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এইবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দেব রাঁধুনি। রাঁধুনিটা একটু যেই ভাজা ভাজা গন্ধ বের হবে, তখন ওর মধ্যে দেব আমি টুকরো করে রাখা আলু। মাছের ঝোলে আবার আলু না দিলে ভালো লাগে না। তো এবার দেবো আমি কিছুটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝেই কাঁচা লঙ্কা দেবে। আর দিলাম 1 চামচ নুন। দিয়ে এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো আমার আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজেছি। এবার এর মধ্যে দেবো আমি ওই বাটা মশলাটা যেটা আমি বেটে নিয়েছিলাম। এবার দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। বন্ধুরা জানো তো, এই রান্নাটা তেলাপিয়া মাছ দিয়েও করলে ভালো লাগে। আমি পার্শে মাছ দিয়েই করলাম। তো দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেল। এবার এর মধ্যে দেব আমি ভেজে রাখা বড়ি আর দেব ওই কেটে রাখা পালং শাক। পালং শাকটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশিক্ষণ নাড়াতে হবে না, অল্পই একটু নাড়াবো। তো নাড়িয়ে এর মধ্যে দেব আমি অল্প করে জল, যেহেতু শাক থেকে একটু জল বেরোবে। তো জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 10 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব। এই মাছের ঝোলটা জানো তো বন্ধুরা, শীতকালে খেতেই বেশি ভালো লাগে। যেহেতু শীতকালে পালং শাক পাওয়া যায়। তো দেখো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। খুলে এটাকে আবারও একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। তো দেখো আমার পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে, বড়িটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি ওই ভেজে রাখা মাছগুলোকে দিয়েও আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোলগুলো একটু ওপর দিক করে দেবো। দিয়ে আবারও 5 মিনিট মতন আমি রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পর আমার ঝোলটা কিন্তু পুরো রেডি। পালং শাক দিয়ে এই মাছের ঝোল রান্নাটা তোমাদের কেমন লাগলো? তোমরা কিন্তু একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখো মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।